গ্রামের সবাই জানে পুরনো হাবিলিটার দরজা কখনো খোলা রাখে না কেউ। কারণ একবার দরজা বন্ধ হলে ভেতর থেকে আর কেউ খোলে না। হাবিলিটা আছে গ্রামের শেষ মাথায়, চারিদিকে শ্মশান, আর সামনে একটা শুকনো পুকুর, যেখানে রাতে জলের ঢেউ ওঠে, কিন্তু জল নেই। লোকেরা বলে ওটা হাবিলি না, ওটা একটা পেট যা মানুষ খায়। আমরা 4 জন ছিলাম, আমি, রাহুল, মিন্টু আর পিয়ালি। পিয়ালি বলেছিল এক রাত থাকি, দেখি আসলেই কিছু আছে কিনা। হাবিলির দরজায় তালা ছিল না, কিন্তু দরজাটা নিজে নিজেই খুলে গেল। ভেতরে ঢুকেই একটা গন্ধ, পুরনো রক্ত আর ভেজা চুলের। দেওয়ালে নখের আঁচড়, মেঝেতে পায়ের ছাপ, উল্টো দিকে হাঁটা। আর ঠিক তখনই দরজাটা ধপাস করে বন্ধ হয়ে গেল পেছন থেকে। হাবিলির ভেতরে একটা ঘর ছিল, যেখানে কোনো আয়না নেই। মিন্টু হেসে বলল, ভূত থাকলে আয়নায় দেখা যায় না, তাই না? ঠিক তখনই দেওয়ালের ছায়াটা আমাদের নড়াচড়ার সাথে মিলল না। আমরা থেমে গেলাম, ছায়াটা দাঁড়িয়ে রইল, তারপর হাঁটতে শুরু করলো। রাত তখন 2টা। উপরতলা থেকে আওয়াজ, মা দরজাটা খোলো। একটা বাচ্চার গলা। পিয়ালি কাঁপতে কাঁপতে উঠতে লাগলো সিঁড়ির দিকে। আমি ধরতে গিয়েও ধরতে পারলাম না। উপরতলায় একটা ঘর, ভেতরে দোলনা দুলছে, কিন্তু কোনো বাচ্চা নেই। দেওয়ালে লেখা, 1 জন ঢুকবে, 4 জন বেরোবে না। হঠাৎ পিয়ালি চিৎকার করল। তার পা মেঝের ভেতরে ঢুকে যাচ্ছে, কেউ যেন নিচ থেকে টানছে। আমরা পালাতে গিয়ে বুঝলাম হাবিলির ঘর বদলে যাচ্ছে। যে দরজা দিয়ে ঢুকেছিলাম সেটা আর নেই, তার বদলে একটা ঘর, যেখানে অনেক মানুষ বসে আছে। মানুষগুলো চুপচাপ, চোখ নেই, সবাই একসাথে মুখ খুলল। নতুনরা এসেছে। এক বয়স্ক বলল, আমরাও একদিন এভাবেই ঢুকেছিলাম। তার গলা শেষ হয়ে গেল কথার মাঝখানেই। একটা দরজা পেলাম, দরজায় লেখা, শেষ জন। রাহুল ঢুকলো। ভেতরে একটা আয়না, আয়নায় রাহুল নেই, তার বদলে আমরা 3 জন দাঁড়িয়ে, আর আমাদের পেছনে রাহুল, উল্টো গলা, উল্টো মুখ। সে হাসল। দরজা বন্ধ। সকালবেলা গ্রামবাসীরা এলো। হাবিলি আগের মতনই বন্ধ, ভেতরে কেউ নেই, শুধু দরজার ভেতরে নতুন করে খোদাই
4 জন এসেছিল, 1 জন বেরোবে। আমি এখনো রাতে দরজায় টোকা শুনি, কারণ হাবিলি ভুলে যায় না কাউকে, সে শুধু অপেক্ষা করে। এই গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।